আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদোতে বা ইন্দানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ একটু সবাই খুলে কণ্ঠ বলেন না মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানি গো আল্লাহ দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার হায় রে ও সুদিয়া খোলার বাবা কবর বড় অন্ধকার কবর যেখানে আপনজন কেউ যাবে না এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয় পয়সার ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেয় না এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম এই দুনিয়ার মানুষ কেউ কারো কবরের কষ্টের ভাগ নেই না ওই কবর দেশে গেলে ডান পাশে একটা আলো জ্বলবে আমি জিজ্ঞেস করব কে গো আমার কবরের মধ্যে আলো দিতেছেন সে বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো জ্বলতেছে জিজ্ঞাসা করবে কে গো আপনি আমার কবরের ভিতরে আলো দিতেছেন সে ডাক দিয়ে বলবে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত আরে হাত তুলে বলুন আল্লাহু আকবার এই কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই এই কোরআনের মাদ্রাসা হয়েছে আপনারা কি খুশি না বেজার আরে হাত তুলে বলো খুশি না বেজার হায় রে ও হবিগঞ্জের বাবা ও শায়েস্তাগঞ্জের বাবা কেন কোরআনের কথা বললাম আলিফ বা তা সা তিনটা হরফ আলিফ বা তা সা চারটা হরফ পড়লাম কিন্তু সর সর আর সিদের গি চারটা অক্ষর পড়লাম এ বি সি ডি ই পড়লাম কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব ইংরেজি অক্ষর পড়লে সওয়াব পেলাম না বাংলা বর্ণমালা পড়লে সওয়াব পেলাম না কিন্তু আমার নবী আপনার নবী বলেন কেউ যদি আরবি অক্ষর একটা তেলাওয়াত করে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে দেয় হায় রে ও হবিগঞ্জের বাবা ও সুদিয়া খোলার বাবা আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে যে সূরাগুলো রয়েছেন এই সূরাগুলোর ভিতরে একটা সূরা আছে সূরা ইখলাস কেউ যদি একবার সূরা ইখলাসটা তেলাওয়াত করে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় কেউ যদি 20 পারা কোরআন পড়ে গো 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় কেউ যদি 2 বা 3 বার তেলাওয়াত করে তার আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব হয়ে যায় এই মানুষটা যখন আবার কবর দেশে চলে যাবে মা বাবা আপনজন কেউ যাবে না কেউ নাই ওই মুহূর্তে ডান পাশে তাকায় দেখবে একটা আলো দেখা যায় বান্দা ডাক দিয়ে বলবে তুমি কে আমার কবরের ভিতরে তো চাঁদের আলো আসার সুযোগ নাই আমার কবরে তো চন্দ্রের আলো আসার সুযোগ নাই আমার কবরে তো সূর্যের আলো আসার সুযোগ নাই তুমি কে গো আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি এত আধার কবরে কে তুমি আলো দিতেছো কয় আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার, আমি জানি গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরা সুন্নি যারা কখনো ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি না, চেয়ারের লোভে ঈমান বিক্রি করি না, টাকার লোভে ঈমান বিক্রি করি না, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না। তা আমার পূর্বের আলোচক একটা কথা খুব যথার্থই বলেছেন, তাহিরি হুজুর প্রশাসন বান্ধব মানুষ। এই কথাটা শুধু আমার মুখে বলবো না, এই আমার পক্ষ বিপক্ষ যারা আছে তারাও কিন্তু আগে হিংসা করত যে প্রশাসনের সাথে তাহিরি সাহেবের কি এত সম্পর্ক কেন। আমি বলি প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক টাকারও না, ক্ষমতারও না, তাদের সাথে আমাদের সম্পর্ক হলো প্রেমের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? কারণ ওনারা দেশকে স্থিতিশীল রাখার জন্য অনেক কষ্ট করে। আমি কখনো প্রশাসনের বিরুদ্ধে কথা বলি না, কারণ আমি এখন ইদানিং দেখেছেন প্রশাসন যে বাদী হয়েছে, এখানেও আমি প্রশাসনকে দোষী না। আমি বিশ্বাস করি প্রশাসনকে একটা উপরের মহল, যে মহলটা সবসময় আমাদের বিরুদ্ধে ঈমান আকীদা নিয়ে ধর্মের প্রচার প্রসারে বাধা দিয়েছেন, তারাই প্রশাসনকে মামলা দিতে বাধ্য করেছেন, কথা বলেন ঠিক কিনা? এতটুকু দিন যত যাচ্ছে সেই গোপন রহস্য ফাঁস হচ্ছে। এই জন্য এখনো আমি প্রশাসনকে দোষারোপ করি না। আশা করি আধার কেটে যাবে, আলো জ্বলে উঠবে, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাজ করেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের শত্রু, এটা ভুল হবে। আমাদের মতাদর্শের বাইরে যারা আছেন আমরা কাহারও শত্রু নয়। আজকে যারা আমাদেরকে ধর্মের জায়গা থেকে আপনারা যারা ধর্ম প্রচার করেন, আপনারা যদি আমাদের বিরুদ্ধে মামলার পথ বেছে নেন, আপনারা বলবো আপনারা ভুল করছেন। কারণ আমরা কোনোদিন আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই। আপনাদের বিরুদ্ধে মামলা যা হয়েছে সেগুলো রাজনীতিভাবে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কারণ আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতির জন্য পক্ষ বিপক্ষ, সরকারের পক্ষ বিপক্ষ অনেক কথাই বলেন। এতে আপনারা বিভিন্ন রাজনীতিতে বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছেন। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই। যেহেতু আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, আমি কোনো রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলাম না। আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করি, মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক কিনা? তা আপনারা আমাকে রাজনীতির ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে যে মামলার পথ সিদ্ধান্ত বেছে নিয়েছেন, আমি মনে করি এটা ধর্মীয় জায়গা থেকে আমি বলবো যে উলামায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে যে ভালোবাসা তৈরি হওয়ার কথা, সেই জায়গাতে উলামায়ে কেরাম যখন একজন আরেকজনের বিরুদ্ধে যখন মামলার পথ বেছে নেয়, তার মানে বুঝতে হবে নাস্তিকরা করতালি দেওয়ার সুযোগ পেয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন টঙ্গীর ইজতেমায় নিজেরাই লেগে গেছে, তার মানে ক্ষতিকার হয়েছে। নিজেরা লেগে গিয়ে কামড়া কামড়ি 3টা প্রাণ চলে গেছে। যার প্রাণ চলে গেছে তারা জানে ওই প্রাণের দাম কত, কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা কি নিয়ে প্রয়োজনে আপনারা 1 মাস আগে করেন, আরেক দল 1 মাস পরে করেন, নিজেরাই তো। তাহলে এই কামড়া কামড়ি কেন? এটা ধর্মের জন্য ভালো সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না।
তো সুতরাং এই সমস্ত বিভিন্ন উগ্রতা, উস্কানি, বিভিন্ন ধরনের রাহাজানি থেকে মুক্ত থেকে নিজের আত্মশুদ্ধিকে সুন্দর করে ইহকাল এবং পরকালে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার টিচ দেওয়া এবং শিক্ষা দেওয়ার মানুষই মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদের এলাকায় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাফিজিয়া নুরানি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এখন এই যে মাদ্রাসায় লেখাপড়া করলে সন্তানটা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, ধর্মকে ভালোবাসবে, ধর্মকে পুঁজি করে কখনো উগ্রতা চড়াবে না এবং ধর্মকে উগ্রতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মের সুন্দর মেসেজ দেওয়ার মাধ্যমে দেশের শান্তির লক্ষ্যে এই দেশের মানুষকে সত্যের পথে আহ্বান করবে। কথা বলেন ঠিক না বেঠি? মাবুদ রে, আমি গুনাহগারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে আল্লাহ, মিথ্যা এবং হয়রানি মামলা দিয়ে আমি সহ প্রায় 300-400 মানুষকে তারা রাতের বেলা ঘুমাইতে দেয় না। সুন্নিগুলা বাড়ি থেকে দূরে দূরে যায় দিন কাটাইতেছে। আল্লাহ, যারা ষড়যন্ত্র কইরা পুলিশ প্রশাসনকে মানে বাধ্য কইরা আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, উস্কানি মামলা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ ওই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতকে হেফাজত করো। আল্লাহ এই মামলার জন্য, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল দরবার, সকল সংগঠন, কতগুলা সুন্নি ভাইরা রুদ্রের মধ্যে রাজপথে জানমাল দিয়ে প্রতিবাদ করতেছে। আল্লাহ সবার সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দিও। আল্লাহ এর বিনিময়ে আমরা সবাই আপনি ঐক্যবদ্ধ করে দেন। দুশ্মনী থেকে আমাদের সবার জানমালকে হেফাজত রাখেন। সুদিয়া খোলার গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ মেহেরবানি করে হুসাইনকে মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তার সিনাটারে লৌহে মাহফুজের আয়না বানিয়ে দিও। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। রাজনৈতিক পরিবর্তন হতে পারে। আমি নাইবা কুঞ্চি বলতে চাই, হবিগঞ্জের জমিন সুন্নিয়তের জমিন, ঠিক কিনা বলেন? হবিগঞ্জের জমিন আল্লাহ বান্দা হিরি হুজুরের দাবি। আমরা ছাত্র সেনা, যুব সেনা, সব সেনার পক্ষ থেকে আপনারা কালকে দেখেছেন হবিগঞ্জের মধ্যে আন্দোলন হয়েছে। আমরা এই শাস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদের আলোচনা চলছে। এরূপে বিলম্বে শাস্তাগঞ্জ নতুন নিজের মধ্যে বিশাল বড় কর্মসূচি আসতেছে। আপনারা অপেক্ষা করেন, যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যাহার না করবে সুন্নি জনতা করে বসে থাকছে না, ঠিক কিনা বলেন? আমরা এই সুদিয়া সভা থেকে বলতে চাই, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ থেকে বলতে চাই, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি একজন প্রশাসন মানুষ, তাই ওনাকে ডিস্টার্ব করবেন না, তাই ওনাকে মামলা হামলা দিয়ে থামানো যাবে না। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুর্শিদ কিবলার জন্য হাজারো হাজারো সুন্নি জনতার রাজপথে নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা বলেন? এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসছেন রাজপথের সৈনিক, সুন্নিয়তের প্রিন্সিপাল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুর্শিদ কিবলা। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুর্শিদ কিবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জুমার দিন সবকিছু মিলে সময়, দিনটাও ছোট, সবকিছু মিলে সময় কভার করা খুব কঠিন। এরপরও আমার সহযোদ্ধা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, তিনি সুন্নিয়তের প্রচার প্রসার আর সুন্নিয়তের অগ্রগতিকে সমুন্নত রাখার জন্যে, ওনার বাড়ি হলো লাকসাম, এই শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সুদিয়া খোলাতে এসে তিনি আপনাদের সার্বিক সহযোগিতা আর ভালোবাসায় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সুদিয়া খোলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা। দেখবেন এই মাদ্রাসার কল্যাণে এই রুটটাও হয়ে যাবে।
ইনশাল্লাহ বলেন না কেন? প্রয়োজনে আমি নিজে এটার জন্য নেতৃবৃন্দদের সাথে আলোচনা করব। মারহাবা জোরে বলেন। কারণ মানুষের জন্য এই রাস্তা, আর সমাজের মানুষ হওয়ার জন্য এই প্রতিষ্ঠান, কথা বলেন ঠিক কিনা? তো যেখান থেকে মানুষ হবে সেই জায়গার রাস্তাঘাট সহজ করে রাখলে, সুন্দর করে রাখলে এই মাদ্রাসায় এই এলাকার ছেলেরাই লেখাপড়া করবে। এবং এই মাদ্রাসায় আজকে হয়তো দিনের বেলা প্রোগ্রাম, একদিন দেখবেন এই মাদ্রাসার পক্ষ থেকে এই মাঠে একটি আন্তর্জাতিক কনফারেন্সের রূপদান করবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি না বেজার? আপনারা জানেন দেশের এই ক্রান্তি লগ্নে আমি আবেদন করে শুধু একটি কথাই বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে গেল, এই আসা এবং যাওয়া, ক্ষমতা পাওয়া আর না পাওয়া, এটা জনগণের পক্ষ থেকে নির্ধারণ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনাই নেন। মাঝখানে হয়তো জনগণ হলো উসিলা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাকিকতে ফয়সালা করেন কে? আল্লাহ। সেই জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো রাজপথকে উত্তপ্ত করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, তারা দেশের কল্যাণে কাজ করে সঠিক ইসলামের রূপরেখাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে বিরক্ত করবেন না। এই মাদ্রাসা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার ছাত্ররা এই দেশের সম্পদ হবে, কথা বলেন ঠিক কিনা? যেই সম্পদগুলো এই এলাকা থেকে সারা বিশ্বময় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিবেন। আমরা দেখেছি, আমার জীবনে ওয়াজের ক্যারিয়ার হলো 22 বছর। 22 বছর ওয়াজের ভিতরে প্রায় 17 বছর, 15-16 বছর মোটামুটি বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে অন্ততপক্ষে সবাই চিনে, যে বিদেশে সবাই অন্ততপক্ষে নামটা জানে। এত বছর যে আলোচনা করেছি, কেউ কি বলতে পারবে যে আমি তাহিরি গায়ে পড়ে ঝগড়া করেছি? আমি হক কথা বলেছি। হক কথা বললে কাহারও পক্ষে যাবে, কাহারও বিপক্ষে যাবে। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কয় না। এবার এতে যদি কেউ বান্দা বেজার হয়, আমার কি কিছু আসে যাবে? সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আমি আল্লাহর কথা বলছি। এখন কেউ যদি রাগ করে আমার বিরুদ্ধে, সুদি এখনের মানুষ অ্যাকশনে যায়, এতে কি আমার ক্ষতি হবে? বরং যারা হারামের পক্ষে অবস্থান নেই তাদের ক্ষতি হবে, কথা বলেন ঠিক কিনা? এই হলো তাহিরি সাহেবের নীতি। কেউ যদি আমার নবীকে নিয়ে ঠাট্টা মস্কারা করে, আমি যদি চুপ করে বসে থাকি, তাইলে আমি ইমানদার না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যারা রসুলকে নিয়ে উপহাস করবে, আমরা কাউকে ছাড় দিব না, এটা বাস্তব কথা। এই মাদ্রাসা থেকে সুদিয়াখোলা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা থেকে এইরকম প্রেমিকই পয়দা হবে, যে প্রেমিক হক কথা বলবে। আমরা সুন্নি যারা কখনো ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি না, চেয়ারের লোভে ঈমান বিক্রি করি না, টাকার লোভে ঈমান বিক্রি করি না, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না। তা আমার পূর্বের আলোচক একটা কথা খুব যথার্থই বলেছেন, তাহিরি হুজুর প্রশাসন বান্ধব মানুষ। এই কথাটা শুধু আমার মুখে বলবো না, এই আমার পক্ষ বিপক্ষ যারা আছে তারাও কিন্তু আগে হিংসা করত যে প্রশাসনের সাথে তাহিরি সাহেবের কি এত সম্পর্ক কেন? আমি বলি, প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক টাকারও না, ক্ষমতারও না, তাদের সাথে আমাদের সম্পর্ক হলো প্রেমের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? কারণ ওনারা দেশকে স্থিতিশীল রাখার জন্য অনেক কষ্ট করে। আমি কখনো প্রশাসনের বিরুদ্ধে কথা বলি না,
কারণ আমি এখন ইদানিং দেখেছেন প্রশাসন যে বাদী হয়েছে, এখানেও আমি প্রশাসনকে দোষী না। আমি বিশ্বাস করি প্রশাসনকে একটা উপরের মহল, যে মহলটা সবসময় আমাদের বিরুদ্ধে ঈমান আকীদা নিয়ে ধর্মের প্রচার প্রসারে বাধা দিয়েছেন, তারাই প্রশাসনকে মামলা দিতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এতটুকু দিন যত যাচ্ছে সেই গোপন রহস্য ফাঁস হচ্ছে। এই জন্য এখনো আমি প্রশাসনকে দোষারোপ করি না। আশা করি আধার কেটে যাবে, আলো জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাজ করেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের শত্রু, এটা ভুল হবে। আমাদের মতাদর্শের বাইরে যারা আছেন আমরা কাহারও শত্রু নয়। আজকে যারা আমাদেরকে ধর্মের জায়গা থেকে আপনারা যারা ধর্ম প্রচার করেন, আপনারা যদি আমাদের বিরুদ্ধে মামলার পথ বেছে নেন, আপনারা বলবো আপনারা ভুল করছেন। কারণ আমরা কোনোদিন আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই। আপনাদের বিরুদ্ধে মামলা যা হয়েছে সেগুলো রাজনীতিভাবে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কারণ আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনীতির জন্য পক্ষ বিপক্ষ, সরকারের পক্ষ বিপক্ষ অনেক কথাই বলেন। এতে আপনারা বিভিন্ন রাজনীতিতে বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছেন। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই। যেহেতু আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, আমি কোনো রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলাম না। আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ করি, মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা আমাকে রাজনীতির ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে যে মামলার পথ সিদ্ধান্ত বেছে নিয়েছেন, আমি মনে করি এটা ধর্মীয় জায়গা থেকে আমি বলবো যে উলামায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে যে ভালোবাসা তৈরি হওয়ার কথা, সেই জায়গাতে উলামায়ে কেরাম যখন একজন আরেকজনের বিরুদ্ধে যখন মামলার পথ বেছে নেয়, তার মানে বুঝতে হবে নাস্তিকরা করতালি দেওয়ার সুযোগ পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন টঙ্গীর ইজতেমায় নিজেরাই লেগে গেছে, তার মানে ক্ষতিকার হয়েছে। নিজেরা লেগে গিয়ে কামড়া কামড়ি 3টা প্রাণ চলে গেছে। যার প্রাণ চলে গেছে তারা জানে ওই প্রাণের দাম কত। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা কি নিয়ে প্রয়োজনে আপনারা 1 মাস আগে করেন, আরেক দল 1 মাস পরে করেন, নিজেরাই তো। তাহলে এই কামড়া কামড়ি কেন? এটা ধর্মের জন্য ভালো সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না। তো সুতরাং এই সমস্ত বিভিন্ন উগ্রতা, উস্কানি, বিভিন্ন ধরনের রাহাজানি থেকে মুক্ত থেকে নিজের আত্মশুদ্ধিকে সুন্দর করে ইহকাল এবং পরকালে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার টিচ দেওয়া এবং শিক্ষা দেওয়ার মানুষই মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদের এলাকায় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাফিজিয়া নুরানি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এখন এই যে মাদ্রাসায় লেখাপড়া করলে সন্তানটা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, ধর্মকে ভালোবাসবে, ধর্মকে পুঁজি করে কখনো উগ্রতা চড়াবে না এবং ধর্মকে উগ্রতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মের সুন্দর মেসেজ দেওয়ার মাধ্যমে দেশের শান্তির লক্ষ্যে এই দেশের মানুষকে সত্যের পথে আহ্বান করবে। কথা বলেন ঠিক না বেঠি? এই প্রতিষ্ঠানটা এখানে হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন, রাগ হয়েছেন? আপনার এই প্রতিষ্ঠানে ছাত্র কি ভর্তি শুরু হয়েছে নাকি সামনে থেকে হবে? কয় তারিখ থেকে? জানুয়ারি 1 তারিখ থেকে ছাত্র ভর্তি হবে, ঠিক না? দেন না একটা লোক খারান তো যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলেটা দিয়া দিব। প্রথম দাঁড়ান না বাবারে, দাঁড়ান না, আমি দেখতে যাই না। আপনার নাম কি? হ্যাঁ, আপনার মুরিদ সামির আলী না? যাক, আরো 2 জন দাঁড়াই গেছে, মাশাআল্লাহ 3 জন ছাত্র কালেকশন হয়ে গেছে। মারা বজরে কন্যা আমার বসেন বাবা, আপনারা বসুন। আমি প্রথম দাঁড় করাই দিছি 1 2 3 আল্লাহ রাসূল মুর্শিদের নাম নিয়ে শুরু করলাম। যা তাকে কপালে ইনশাআল্লাহ। এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনে হাফেজ যখন হবেন, আপনি শুনেন একটা কথা বলি, এই কোরআন পড়াটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাজে লাগবে। নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে না? কোরআন পড়তে হবে।
তো সুতরাং এই কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনার ছেলে যখন হাফেজ হবে, আপনার সন্তান হাফেজ সন্তানটা আপনার আপন জন থেকে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই কোরআন অন্তর্কাটা মাশাআল্লাহ, হ্যাঁ আন্দারগড়ের বাতি ইনশাআল্লাহ ভর্তি করাবেন না আপনার নাতি? মাশাআল্লাহ, 4 জন হয়ে গেছে, 4 খলিফার নামে 4 জন, জোরে কোন মারহাবা। এভাবে বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেন পাক পাঞ্জাতন আরেকজন দিয়া দেন, পাঞ্জাতনটা মিলাই দেই, তাইলে বরকতে দিমা। হাসান কইরা আপনার কি দিবেন? ছেলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। পাক পাঞ্জাতন হইছিনি ইমাম হাসান হুসাইন। মনেতে বাসনা আমার পাই যেন দর্শন, মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন, মুর্শিদি পাকে পাঞ্জাতন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও হবিগঞ্জের বাবা, ও শায়েস্তাগঞ্জের বাবা, কেন কোরআনের কথা বললাম? আলিফ বা তা সা 3টা হরফ, আলিফ বা তা সা 4টা হরফ পড়লাম, কিন্তু সর সর আর সিদের কি 4টা অক্ষর পড়লাম, এ বি সি ডি ই পড়লাম। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, ইংরেজি অক্ষর পড়লে সওয়াব পেলাম না, বাংলা বর্ণমালা পড়লে সওয়াব পেলাম না। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি আরবি অক্ষর একটা তেলাওয়াত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। হায় রে ও হবিগঞ্জের বাবা, ও সুদিয়া খোলার বাবা, আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, এই কোরআনের ভিতরে যে সূরাগুলো রয়েছেন, এই সূরাগুলোর ভিতরে একটা সূরা আছে সূরা ইখলাস। কেউ যদি একবার সূরা ইখলাসটা তেলাওয়াত করে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। কেউ যদি 20 পারা কোরআন পড়ে গো, 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। কেউ যদি 2 বা 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। এই মানুষটা যখন আবার কবর দেশে চলে যাবে, মা বাবা আপনজন কেউ যাবে না, কেউ নাই। ওই মুহূর্তে ডান পাশে তাকায় দেখবে একটা আলো দেখা যায়। বান্দা ডাক দিয়ে বলবে, তুমি কে? আমার কবরের ভিতরে তো চাঁদের আলো আসার সুযোগ নাই, আমার কবরে তো চন্দ্রের আলো আসার সুযোগ নাই, আমার কবরে তো সূর্যের আলো আসার সুযোগ নাই। তুমি কে গো? আমার ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, এত আধার কবরে কে তুমি আলো দিতেছো? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার আমি জানি গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। একটু সবাই খুলে কণ্ঠ বলেন না, মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানি গো আল্লাহ দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হায় রে ও সুদিয়া খোলার বাবা, কবর বড় অন্ধকার কবর, যেখানে আপনজন কেউ যাবে না। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয়, পয়সার ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম, এই দুনিয়ার মানুষ কেউ কারো কবরের কষ্টের ভাগ নেয় না। ওই কবর দেশে গেলে ডান পাশে একটা আলো জ্বলবে, আমি জিজ্ঞেস করব কে গো আমার কবরের মধ্যে আলো দিতেছেন, সে বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো জ্বলতেছে, জিজ্ঞাসা করবে কে গো আপনি আমার কবরের ভিতরে আলো দিতেছেন, সে ডাক দিয়ে বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? এই কোরআনের মাদ্রাসা হয়েছে, আপনারা কি খুশি না বেজার? আরে হাত তুলে বলো খুশি না বেজার? বাবা মাদ্রাসার কি কাজ হইছে এখন? মানে কি টিন টান হয়ে গেছে? মাশাআল্লাহ, ফ্লোরটা বাকি আছে, হিসাব লইছিননি কত লাগবে? কয় বস্তা? হ্যাঁ টিউবওয়েলটা হইছে, বাথরুমটা হইছে, ফ্লোরটা তো লাগবো। আমার কোরআনের পাখিগুলা ঘুমাইবো, এরা কি শীতের মধ্যে মাটিতে ঘুমাইতো? কেউ মাটিতে ঘুমাইতো? দেন না, কোরআনের পাখিগুলার বিছনা বানায় দেন, আল্লাহ আপনার কবরে জান্নাতের গালিচা বানাই দিতে পারে না কি হুজুর? একটা মনে করে একটা আইডিয়া করেন তো, কত বস্তা সিমেন্ট লাগবো? 100 বস্তা লাগবো, 100 বস্তা সিমেন্ট লাগবো। তাইলে আনসারি ভাই দিছে 5000 টাকা, জোরে কোন মারহাবা। কাগজে লেখেন, তাইলে আমার সুবিধা হইব। আমি এই ফুলা ভান্ডি যে হুতবো, কোন ওয়াজ যে করবো, আগে আমার ঘরটা ঠিক করে লই। কি বাজার কতক্ষণ ঠিক না বেটি? কোরআন পড়লে লাভ আসেনি? কথা কোরআন পড়লে লাভ আসেনি? মাশাআল্লাহ লেখেন, আনসারি ভাই লেখেন 5000 টাকা। 5000 টাকা দিয়া সিমেন্টের বস্তা কড়াইব কথা কোন? আর লাগে কটা? 90টা। এটা ব্যাপার না, দেখবেন কেমন। আপনার নাম কি? সামির আলী, আপনার ছেলে? আমরা তো আর কইতাম না ছেলে, যা করছে ভাতিজা, ঠিক আছে মারহাবা কোন? সামির আলী দিল 5000 টাকা, মারহাবা কোন নাকি লেখা? আল্লাহ আপনি কবুল করেন। রাখেন মেম্বারশিপ কটা? 2000 না, ওনার কাছে 5 বস্তা দিত, তাহলে 2500। ঠিক আছে নি কথাটা? একটা ব্যাপার স্যাপার আছে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। ভাইরা আমার, আমি তো এখানে আপনাদেরকে নিয়ে মাহফিল করতেছি। মেম্বারশিপের নাম কি? আব্দুল সালাম সাহেব দিলেন 2500 টাকা। মারহাবা জোরে গন। সুন্নি জামাতের উপদেষ্টা, আলহামদুলিল্লাহ গন। আজকে আপনারা মাহফিল করতেছেন, কিন্তু আজকে জুম্মার পরে সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে এবং আমাদের সুন্নি জামাতের বিরুদ্ধে
200-250 লোকের বিরুদ্ধে মামলা হয়, ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে। সেজন্য সারা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে রাজপথে আন্দোলন চলতেছে, কথা কোন ঠিক না বেটে? এজন্য যারা সত্যের পথে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে মিথ্যা মামলার বিরুদ্ধে এবং সত্যের জন্য যারা রাজপথে আন্দোলন করছেন সারা বাংলাদেশে, আমি সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন সকলকে কবুল করে, বলেন আমিন। সকল সুন্নিদেরকে যেন আল্লাহ ঐক্যবদ্ধ করে দেবেন, আমিন। কয় বস্তা হইছে? আর টেহা হইছে কত? 12.5 আবার 2,500 বাড়ছে না পাগলা? ওই যে মেম্বারশিপে 500 টাকা বাড়াইছি তো আমি। আরেকজন দেন, হুজুর আমি ফানজাদের মহব্বতে 5,000 দিমু। দাঁড়ান, নাম কোন বাবা? সুদিয়া হলার কুতুবউদ্দিন সাহেব, তিনি দিলেন। ড্রাইভার না বাবা, পাইলট। দেখছেন তাহিরের মামলা আর লোক পাইছে না। আমিও তো মানুষের লোকে মিল্লা জিল্লা চলি, সবার লোকে মিল্লা জিল্লা চলি। আমার যে মামলা, এই মামলা দিয়ে কিন্তু দেশের ভাবমূর্তি আরো নষ্ট হইতেছে, কথা কোন ঠিক না বেটে? স্বাধীনতা খর্ব হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক না বেটে? শুধু মত প্রকাশের স্বাধীনতা হলে চলবে না, দ্বিমত প্রকাশ করার সুযোগ দেওয়ার নামই স্বাধীনতা, কথা বলেন ঠিক না বেটে? আপনার পক্ষ বললে আপনি আমার তেল মাখবেন, আর আপনি বাটফারি করবেন, চুরি করবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আপনার বিরুদ্ধে কইলে আবার আমার মামলা দিয়ে দিবেন। এটা হতে পারে না, কথা কোন ঠিক না বেটে? যাক বাবা, ড্রাইভার পাইলটের নাম বলে মারহাবা, জোরে কোন। 5,000 কয়জন হইছে? 3 জন। আর 2 জন দেন 5,000। একটা হাসান হোসেনের নামে, নাম কি? পাগলা আগবে আনতে দিয়েছে স্বাস্থ্যগঞ্জ থেকে বাবা, যেভাবে গাড়ি টান দিয়েছে মনে হচ্ছে রুবেল মিয়া দিব 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কোন আমিন। বাজান আরেকজন দেন 5,000 টাকা, ফাঁক পাঞ্জাতন। এই সুযোগ সবসময় তো না বাজান। নাম কি? হ্যাঁ, মোহাম্মদ তয়েব আলী। আপনার ফুট আসলে অতলাফুত কোন সময় আইছেন? মাশাআল্লাহ, মোহাম্মদ তয়েব আলী সাহেব, তিনি দিলেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তয়েব আলী সাহেব হজে যাইব, আল্লাহ আপনি মদিনার মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনায় রাখি আই তো সাই, ঠিক কিনা? আসল কামনা কইরা লই বাজান। 5 জন হইছিনি? বেহেশত কয়টা? কথা বল না, 7টা বলে। বেহেশত কয়টা? 8টা। আর 3 জন লাগবে 8টা বেহেশতের মহব্বতে 8 জন। আল্লাহ রাসূল মুর্শিদ, তিনের প্রেমে 3 জন। বিসমিল্লাহ। এই বাসটার এই পাশ থেকে দেন একজন। নাম কি বাজান? আব্দুল নূর সাহেব দিলেন 5,000 টাকা, বলেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন বাজান। ও বাজান, আর এই পাশ থেকে, এই পাশ হয়ে গেছে, আপনি বাসের এই পাশে বসছেন। আর এই পাশ থেকে একজন দেন 5,000 টাকা, এই পাশ থেকে দেন। বিসমিল্লাহ করে হাত তোলেন, 5,000 টাকা। 8টা বেহেশতের মহব্বতে 8 জন। আমার ফ্লুটটা হয়ে গেল। বিসমিল্লাহ কে দিবেন? 5,000 এই পাশটা থেকে। আর একজন দেন 5,000 টাকা, ইনশাআল্লাহ। আপনি নগদ 500 দেন। 1 বস্তা সিমেন্ট আইবো দেন, 1 বস্তা সিমেন্ট আইবো, কম না কিন্তু, হোলসিম সিমেন্ট। মারহাবা কোন, দাম মনে একটু বাড়ছে বাজান। যাক, এই পাশের ওই পাশ না, যে পারেন ওই দেন 5,000 টাকা, যে পারেন ওই দেন 5,000 টাকা বাজান। আরেকজন দেন 5,000 টাকা। ইয়াকুব ইঞ্জিনিয়ার উজুখানার যত খরচ লাগে সব দিব, জোরে গান মারহাবা। নারে তাকবীর। জায়গাটা কি ওয়াকফ করছে নাকি একজনের? ও আচ্ছা, আপনার নামে দরবার নামে দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, আপনি প্রতিষ্ঠানে দিতেছেন না? মারহাবা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জায়গা কত দূরা? মোবাইল দিছে 500 টাকা, আমি দিছি 300 টাকা, 800 টাকা কিছে না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1200 টাকা জানা ভাই, 1200 টোটাল 1200 আমার 5,700 1200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, রুবেলা দান আল্লাহ কবুল করুক, আমিন কোন। আচ্ছা, আরেকজন দেন 5,000। নাম কি বাবা? মিজানুর রহমান লিটন। মোবাইল নাম্বারটা দেওয়া যায় যাতে ধরতে সুবিধা হয়। হত না পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সাইল নাকি সাইল জান্নাত, ঠিক কিনা? মারহাবা গন না গেলে। 5,000 কয়জন হইছে?
7 জন। কয়জন হইছে? 7 জন। আর আমার গণা আছে তাহির এমনি হইছে না, একদিনে তাহির হইছে না। মাছের 2 ফিটে খোলা, আমার দিছে 8 ফিটে খোলা, ও দিত আছে 14 ফিটে খোলা, জেলনিয়া ডোহাইলে দিব 20 ফিটে খোলা। কথা কোন ঠিক না বেটে? তবে জুলুম যারা করবে তাদের শাস্তি কিন্তু হবে, কথা কোন ঠিক না? আর একজন দেন 5000 টাকা। আপনার নাম কি বাজে? জনাব মোহাম্মদ ইকবাল সাহেব, তিনি দিনে 5 বস্তা সিমেন্ট, জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান বাজান আর একজন লাগবে 5000 টাকা, নাইলে বাজান মাগরিবের আজান দিলে আমি যাইতাম না, কারণ এটা যাওয়া সম্ভব না এটা না তুললে, কারণ 8টা বেহেশতের নামে 8 জন, এটা কিন্তু সাধারণ জিনিসটা। আর একজন দেন 5000 টাকা, কে দিবেন লাস্টের টাকাটা? মজিম মিয়া লস্করপুরের 5 বস্তা সিমেন্ট, জোরে করে মারহাবা কোনা গেলে গা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে বলেন আমিন। আলিয়া মাদ্রাসার সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি দিলেন 2000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। বাজান আর একটা লোক দেন 5000 টাকা। নাম কি? মোহাম্মদ জলফু মিয়া দিল সুদিয়া খোলার 5000 টাকা, জোরে করে মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে বলেন আমিন। নাম কি? ও তাহির মিয়া, তাহির মিয়া, ফেস দিয়ে এমনি লাগছে। জনাব মোহাম্মদ আবু তাহির মিয়া দিলেন 5000 টাকা, মারহাবা। বাজান ও বাজান, কষ্ট নিয়েন না বাজান, বাজানো কথাটা শেষ করে লাই। চাইছিলাম 8 জন, হয়ে গেছে 9 জন বাজান, আর একজন না লয়া 10 জন মিলাই দি বাজান, এটা বেকাপা লাগতেছে। আর একজন দেন 5000 টাকা, লাস্টের টাকাটা ইনশাআল্লাহ। নাম কি? নাম কি? তোমার আব্বা গো? সুমন, সুমনের ছেলে দিব 2 বস্তা সিমেন্ট। নাম কি? নাম কি? মোহাম্মদ বাবুল মিয়া, তার আব্বা আম্মার দোয়ার জন্য 40 দিন মারা গেছে। আহা 40 দিন, আল্লাহ যেন তার আব্বার জান্নাতবাসী করে বলেন আমিন। বাজান ওই যায় 5 বস্তা 5000। নাম কি বাবা? মামুন। মামুন, এ বাইরের মাইকটা বন্ধ করে দাও। মোহাম্মদ মামুন দিছে, এ বাইরের মাইকটা বন্ধ করে বক্সটি দেন। মোহাম্মদ মামুন, মোহাম্মদ মামুন দিব 5000 টাকা, বলেন মারহাবা। হাত তোলেন বাবা। ওই যায় উনি যাও, চিনছেন না? যান আপনি, যান না, যাইয়া নিয়ে আসেন না, মারহাবা কন। আর এরা কারা? এটা হেলাল মিয়া, হবিগঞ্জে ল্যাঞ্জাপাড়া, 1500 টাকা, মারহাবা কন। বাজান আমি সিমেন্ট ক বস্তা চাইছিলাম? ওইসে ক বস্তা? কথা কন না, গনছেন না। আমি তো 5000 তুলছি 10 জন থেকে, 5 10 তো 50 দিয়ে কয় বস্তা সিমেন্ট আইব? 100 বস্তা, মারহাবা কর। আবার ভাইয়ে দিল, শাহজাহান ভাই দিল, মেম্বারশিপ দিল, আবার আরেকজন দিল 2000, এরপরে 2500, আবার 5 বস্তা, মোটামুটি 120 বস্তা হয়ে যাবো গা, মারহাবা কর। আচ্ছা তাহলে সিমেন্টটা রেখে দিলাম, সিমেন্টটা রাখিয়ে দিলাম। পুরাটার মধ্যে ইট কতটা লাগবে নাকি? তো এটা হিসাব রাখলেন নাকি? লেগে 5000 লাগবে না? 5000 তো প্রশ্নই আসে না। হ্যাঁ ফ্লোরে না, ফ্লোরে না, 5000। ইট কত করে হাজার আপনাদের এলাকা? 13,000। হ্যাঁ, আর 13,000 টাকা যদি ইটের দাম হয়, এখানে এমন একজন লোক আসেননি যে হুজুর ফ্লোরে যতলা ইট লাগে আমি দিয়ে দেন, কারণ লোক কিন্তু তাহে আজীবন কিন্তু এইটা ফ্লোরটা কিন্তু ইনশাল্লাহ থাকবে, দেন। এমন একটা লোক আছেন যে ফ্লোরে যত ইট লাগে আপনি দিয়ে দিবেন, বেশি না, 5-12 60,000 টাকা, ঠিক নিও। আর যদি না হয় তাহলে আমি একটা বুদ্ধি করি। হ্যাঁ, একজন লোক দেন হুজুর আমি 3000 টাকা দিন, একজন লোক 3000,
কো বাজান 3000 না কত মাশাআল্লাহ বাড়ি কই রাহেল মিয়া সুদিয়া খোলার রাহেল মিয়া দিব 3000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কর না গেলে আরেকজন দিন 2000 টাকা নামটা কোন আব্দুর রউফ চিনেননি লেনজাবার আব্দুর রউফ মিয়া দিল 2000 টাকা মারহাবা কোন আরেকজন দিন 2000 10 এর লাঠি একের বোঝা নাম কি সেলিম কত 3000 মোহাম্মদ সেলিম দিব 3000 টাকা বলেন মারহাবা পাগলার ড্রেসটা সুন্দর আছে লাল সবুজ বাংলাদেশ আরেকজন দেন 2000 কত 3000 নাম কি আলাফরের নূর হোসেন আলাফরের নূর হোসেন দিল 3000 টাকা বলেন মারহাবা 8 3 11000 এই যে 1000 ইট মোটামুটি কাছে গেছে কেন এইটাই নিয়ম আরেকজন দেন 2000 নাম কি বাবা বাবুল ড্রাইভার মোহাম্মদ বাবুল ড্রাইভার দিব 2000 টাকা মারহাবা জোরে বলেন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাস তাহলে 1000 ইট হইছিনি কথা কন 1000 ইট হইছিনি দেখেন আর 1000 ইট তুলতাছি এখন দিবেন হুজুর আপনার 6টা লোক লাগবে আমার 6টা লোক যে হুজুর আমি 2000 করে টাকা দিব 6 জন বিসমিল্লাহ একজন দেন 2000 নাম বলেন ইনুস মিয়া লেখেন 2000 টাকা মারহাবা কোন আরেকজন দেন 2000 এই আরেকজন দেন 2000 টাকা ওরে আল্লাহ ফায়ালাইছি তো আলাফুর আবু বকর মিয়া 5000 টাকা বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাদান 5 আর 2 কত 7000 তাইলে 500 হয়ে গেছে কেন আরেকজন দেন 2000 টাকা হাত তোলেন তাড়াতাড়ি তোলেন এই সময় আর পাইতেন না দেন আরেকজন দেন 2000 টাকা বিসমিল্লাহ আরেকজন 2000 বিসমিল্লাহ আল্লাহ আপনি দিলেন নরম করে দেন 7000 হয়ে গেছে আরেকজন দেন 2000 টাকা বিসমিল্লাহ কইরা কে দিবেন হাত তোলেন নাম কি বাবা রুয়েল সুদিয়া কালে রুয়েল দিব 2000 টাকা বলেন মারহাবা হচ্ছে 9000 আরেকজন দেন 2000 আরেক আপনি নাম কি মোহাম্মদ উজ্জ্বল 2000 টাকা মারহাবা বাস 11000 11,000 আর 1000 জন্য আরেকজন দেন 2000 টাকা 13000 শেষ 1000 ই হয়ে গেছে আরেকজন দেন নাম কি খরিম মিয়া মারহাবা কোন নাকি লেগে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন এই সাজান ভাই কয় ধরে সেই 2000 হইছে নি গায়ে লাগছে ঠাস করে গেছে কেন আচ্ছা আবার 1000 তুলুম দেখেন কি সুন্দর করে তুলি বিসমিল্লাহ করি হ্যাঁ বিসমিল্লাহ একজন দেন হুজুর আমি দেব 1000 টাকা আও 10 লাখ টাকা করে বোঝা যাই কোন তামসা করেন না এটা কিন্তু স্মৃতি এটা ইতিহাস আশুক মে 1000 টাকা সুদিয়া খোলা আরেকজন দেন 1000 টাকা নাম কি রানা নাসিরউদ্দিন চারজন তিনজন হইছে আরেকজন দেন 1000 তিনজন হয়ে গেছে আরেকজন দেন না তিনজন হয়ে গেছে বাজার আরেকজন দেন তিনজন হয়ে গেছে বাজার 1000 করে আপনি ইমন মিয়া দিব আকরামউদ্দিন ইমন 2000 টাকা মারহাবা জোরে কোন 5000 হয়ে গেছে এই নাই 1000 দেন 1000 দেন 1000 দেন একজন 1000 ওই যে নাম কি বাবা জসিম নগদ দিয়েছে 1000 টাকা 6 জন আরেকজন দেন নাম কি নুরুল হক চিনেন নুরুল হক রে নুরুল হক সাহেব দিল 1000 টাকা মারহাবা করেন কি ইসলামিক মাল্টিমিডিয়া আয়াত ইসলামিক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে 11000 টাকা মারহাবা আল্লাহ তাআলা ইউটিউব চ্যানেলটাকে অগ্রগতি করে দেন আমিন কোন
আরেকজন কেন জসিমউদ্দিন দিচ্ছে নগদ 1000 টাকা মারহাবা সাইদুল দিচ্ছে নগদ 1000 টাকা মারহাবা কোন বাজান 10 জন দিচ্ছে 1000 আর 3 জন লাগবে 1000 আর 3 জন লাগবে 1000 টাকা 3 জন বাজান আর 3 জন নাম কি সেলিম মিয়া 1000 টাকা মারহাবা কোন আর 2 জন লাগবে 1000 টাকা আর 2 জন নাম কি ওই যে ওইটা আমির আলী ফারিক ওই ও বাহাটা শুক্রিবারার ওই ওনার নামটা কি নাম কি আব্দুল খালেক আমির আলী আরে বাবা নগদটা ধরেন না কম পরে শুক্রিবারার আমির আলী লেখেন 1000 টাকা আর বাবা এটা কাটা দিছি না আব্দুল খালেক নগদ দিছি না 1000 টাকা মারহাবা কোন বাস 13 হয়ে গেছে কয় হাজার হইছে বাবা কত 3000 ইট হইছে হয়ে গেছে কা চলবো ভালো লাগে ভালো লাগে নাকি আচ্ছা 3000 ইট হইছে তো ইট কি 3000 না 4000 না 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 রাজু মিয়া বারাউলিয়া গ্রামের নাম 1000 টাকা রাজু মিয়া বারাউলিয়ার 1000 টাকা আচ্ছা এই ইট কয় হাজার হইছে 3000 হইছে লাগে কয় হাজার 5000 আর 2000 টাকা আছে বাকিটা তুমি দেলাইও ঠিক আছে আচ্ছা আর বালু কত লাগে বালু কত গাড়ি লাগবে আপনি একটা মিস্ত্রির আলাপ করবেন না এটা বালু 5 গাড়ি মতো লাগবে 5 গাড়ি লাগবে 5 গাড়ি এটা 12 গণ না আরো 12 গণ 3 গাড়ি না বালু কত করে গাড়ি 3500 ও বালু 3500 করে আমি 3.5 লাখ বুঝি মাথা পুরো নষ্ট হয়ে দিল বাজান তাহলে 5 গাড়ি যদি গাড়ি লাগে আপনার কি এখানে একজন লোক নাই যে এক গাড়ি বালু দলাইবেন 3500 টাকা এক গাড়ি বালু আমি দিব নাম কি তুই তো 700 টাকা দিছ বাবা তোর বাপের দলাইছ আমার তেমন ফুটাইত না জায়গা দেই না সব খাওয়াই না ফুটাই যা অসুবিধা নাই বাবা বাবা সব খাওয়াই না ফুটাই তারা দান্দাবাজি একটা ড্রাইভার অনেক আছে ব্যবসা বাণিজ্য একটা ড্রাইভার আছে এই আচ্ছা রাখ বাবা ইয়ান তো দিবেন বই বেশ ভালো বুঝছি আমি ইয়া রুবেল না রুবেল কেমন আছো রুবেল দিছে এক গাড়ি বালু জোরে করে মারহাবা আও তাহিরি তো তাহিরি ওই আমি এভাবে কথা বলি আমরা রাগ করেন নাকি দা না আমি কিন্তু ভিতর থেকে কই না এটা আমার একটা ভালোবাসার থেকে বলি কথা কোন ঠিক না ম্যাডাম এক গাড়ি পাইছি নি বাজান আরেকজনদের এক গাড়ি বালু 3500 তো দেন দিয়া দেন ইনশাআল্লাহ ওই যে ভাই গেছি আমির আলী মারহাবা আমির আলীর লোক নাইলা আমির আলী শুক্রিবার না রে আর ওনার নাম কি নাসির খান শুক্রিবার আর দিছে এক গাড়ি বালু জুরকান মারহাবা বাবা জানো আরেকজনদের এক গাড়ি বালু নাম কি আরেকজনদের এক গাড়ি বালু 3500 টাকা 2 গাড়ি হয়ে গেছে আরেক গাড়ি দেন বাবা রে আরেক গাড়ি বালু দেন বাজান আমি কিন্তু মূলত ওই মাদ্রাসার প্রেমে পড়ে আইছি কথা কোন ঠিক না বেটে আমার সময়টা কিন্তু বাজান খুব যে আছে এমন না কিন্তু খুব চিন্তা ভাবনা করে কিন্তু মাহফিলে দাওয়াতটা রাখছি যে আমার প্রতিষ্ঠানটা হয়ে গেলে আমি মরে গেল শান্তি আছি মারহাবা জোরে কর আরেকজনের এক গাড়ি বালু শাইন কি দিবা বাজান আমি 500 টাকা দেব কিছু বললাম সিমেন্টের পর শেষ ভালো হইলে খবর দিও আটা দাও না না তোমার বিশ্বাস নেই দাও শাহিন আমার মুরিদ আমার ফুত জালাল সাহেবের খুব মহব্বত করে তো তা দিব এক বস্তা সিমেন্ট মারহাবা জোরে গন বাবা হ্যাঁ এটা বানায় রাখছি সৈনিক বাজান আরেক গাড়ি সিমেন্ট দেন আর আরেক গাড়ি সিমেন্ট মানে ধরুন আরেক গাড়ি বালু 3500 টাকা আর কে দিবেন হাত তোলেন না বাজান এক গাড়ি বালুর দাম কত 3500 তো দেন না দেন কে দিবেন হো তুমি কিছু কও আলঙ্গীর কিছু কর না সহজ এক গাড়ি দিয়ে দেবো এই আলঙ্গীর মিয়া টুডেস কালেকশন রাইটার 3500 না এক গাড়ি ভালো যেরকম মারহাবা আল্লাহ আপনি আলমগীরের দানটা আপনি কবুল করেন আমিন কোন বাদান ক গাড়ি হইছে কথা কোনা আর ক গাড়ি লাগবে
একটাই ধরেন না, লাগলে পরে টয়ে যাবো, ঠিক না? আজব আলী সারা ফেস করি সুন্দর না? মাশাআল্লাহ, কি টল ফিগার, মাশাআল্লাহ, আল্লাহ দেখেননি সব আল্লাহর দান, দেখছেন নি? আল্লাহ, তুমি নাম কি? আজব আলী। সুদিয়া খোলার মারহাবা জোরে কোন নাকি লাগে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর যখন আমিন। চারি বস্তা মনে হয় বালু কাঁচাই যাবো না সাধন ভাই, কাঁচা যাবো হ্যাঁ, চারি গাড়ি হয়ে গেছে তো বাস। আর কেউ যদি স্ব ইচ্ছা কোন যে হুজুর যান পাঞ্জাতনের মহব্বতে, ইমাম হুসাইনের মহব্বতে আরেক গাড়ি দিয়ে ওই দিলাম, যান যান, আপনি যা চাইছেন তা ওই তইলে সম্মানটা কইরা দেন। কেউ আসেননি যে এক গাড়ি সিমেন্ট এক গাড়ি বালু দিয়ে দিবেন, এমন একজন আসেনি আজবের মতন, এমন লম্বা সর একটা ডল ফিগার। হ্যাঁ মাশাআল্লাহ, রাহেন জিকিরে লেগে তো পাগল হই, টেহা দিবার লেগে কেউ নাই। লাস্টের আর একজন দেন, এক গাড়ি সিমেন্ট এক গাড়ি বালু, মারহাবা। আরেকজন দেন, আরেকজন দেন এক গাড়ি, কই নাই, না থাকলে এক গাড়ি বালু কেমনে তুলে দিচ্ছেন? বিসমিল্লাহ, একজন দেন। হুজুর আমি 1000 দিব বালু বাবদ, হাত তোলেন। 1000 এই কালেকশনের শেষ পর্যায়ে যারা দিবেন তারা জিততে যাবেন গা। কে দিবেন? এক গাড়ি হয়ে গেছে গা। মোহন, মোহনের মন আছে রে বাবা, দিলেন এক গাড়ি বালু, জোরে করে মারহাবা, নারে তাকবীর। বাজান যারা ওয়াদা করছেন, আজকে কি বার? না না শেষ চাই বাবা, বাবারে হ্যাঁ আছে না, এটা ওই বনে, এটা আমরা যখন বাচ্চা রয়েছি ওই বনে, পাগলা চিন্তা করিস না বাজান। তাহলে মোটামুটি ডালাইয়ের যে টাকাটা, ডালাই বাবদ যে সিমেন্ট বালু ইট, আশা করি মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, ঠিক না? আমি আপনাদেরকে একটা অনুরোধ করে দিয়া যাই। আপনাকে একটা অনুরোধ হইল, এই মাদ্রাসা জালাল হিসাবের না, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মাদ্রাসা, কথা ঠিক কিনা? এটা দইরা রাখার দায়িত্ব আপনাদের। হুজুরের মাঝে মাঝে আইসা পরিদর্শন করতে আসবে, শিক্ষক পড়াইতেছে কিনা, ছাত্ররা আর কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই হিসাব নিকাশটা হুজুরে রাখবেন। কিন্তু এটা সবসময় আপনারা একবারে, এটা হইল একটা কোরআনের বাগান, আপনারা হলেন সেই বাগানের মালি। মালি বুঝেননি? পরিচর্যাকারী, পাহারাদার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে, জুড়ে বলেন আমিন। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা জিনিস, এখানে অনেকে নগদ কিছু টাকা দিচ্ছেন, এমন 150 10 টাকা দেওই না, বহুত লোক আছে। এটা হলো মিস্ত্রি খরচ, এটা মিস্ত্রি খরচ বাবদ আব্দুর রৌফ সাহেব দিছে 5000 টাকা, বলেন মারহাবা। মিস্ত্রি খরচটা মনে টোটালি 30-35 হাজার টাকা লাগতো ভারে, মনে হয় এটা কি বলে গেছে গা? হ্যাঁ দেখ ইত্যাদি মনে, সমস্যা নাই, দেখ তাহির হুজুর আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। একটা বাইনা না দিলাম আজকে, সামনে দেখো না এটা কিতাও, এটা দেখবা 3 তলা বিল্ডিং থেকে দেখা যাবে। মারহাবা জোরে কর, মারহাবা জোরে কর, নাকি লিখা আল্লাহ কবুল করো, আমিন কর। নাম কি? আবু তাহের খান তাহিরি, তাহের মিয়া। আরে ভাই, আবু তাহের খান সাহেব দিলে 2000 টাকা, মারহাবা কর। তাহলে 7000 টাকা হয়ে গেছে আমার মিস্ত্রি খরচ বাবদ। এরকম ভাবে যদি কেউ থাকেন, আর মাহফিল কমিটি কিছু লোক পাঠান তো, নগদ 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা, যে যা পারেন আপনারা সব দিয়া দেন ইনশাআল্লাহ। দেন বিসমিল্লাহ করে দেন। বাবা নগদ জিকিরে তালে তালে টাকাটা দিয়ে দিবেন। ও আজকে তো এটা সামনে হইব না বাবা, না আমরা আসল কামটা করতেছি আর কি। ওয়াজ হইব আলী হাজিরে না দিলা ইনশাআল্লাহ, এখানে
রাত ব্যাপী ওয়াজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না কেন দেখছিনি মাঠটা কত বড়, পুরা দুনিয়া লইল যে মারহাবা জোরে কোন না গেলে কেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। জনাব মোহাম্মদ নুর ইসলাম সাহেব 1000 টাকা মারহাবা, মোট 8000 হইছে মিস্ত্রি খরচ বাবদ। আর কেউ যদি পারেন 1000 দিবেন, দিতে পারেন। সবাই নগদ দেন, মাদ্রাসায় সবাই দেন, সবাই, কেউ যেন বাদ না যায়, একটা লোকও বাদ দিবেন না, সবাই একটু জিকির করেন। আল্লাহ জনাব মোহাম্মদ ফারুক আহমদ ভাই সাহেব মারহাবা, খুশি না বেজার। দাওয়াত দিচ্ছি কয়েকটা। 1 নম্বর 26 এবং 27 দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের অভিষেক অনুষ্ঠান আহলে সুন্নাত ওয়াল শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে তাফসিরুল কুরআন মাহফিল। এখানে 26 এবং 27 তাফসির ফরমাবেন আল্লামা মুফতি হারুনুর রশিদ সাহেব, ডাক্তার আল্লামা আব্দুল কাদের বিপ্লবী সাহেব, এবং দ্বিতীয় দিন থাকবেন পীরজাদা আচ্ছা জনাব মাওলানা আব্দুল হাই নুরি সাহেব, প্রভাষক মাওলানা মুফতি মুজিবুর রহমান খান সাহেব, স্নেহাস্পদ মাওলানা মুস্তফা শায়েখ মুস্তফা রহিম আল আজহারি সাহেব, এবং এলাকার আরো অনেক উলামা ইকরাম থাকবেন। উলামা ইকরাম বহুত, আপনারা সবাই ইনশাল্লাহ যাবেন। এটা আমাদের ঐতিহাসিক জায়গা, এখানে সবাই যাওয়া দরকার। মারহাবা জোরে বলেন। আরেকটা আছে ওই যে ইয়া আছে না শানখোলা, ভাবিলি কয় তারিখ? 8 জানুয়ারিতে আল্লামা অধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুর থাকবেন, আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি ভাই থাকবেন, আমজাদ হোসেন জালালী সাহেব থাকবেন, আমিও থাকবো। আপনাদের সকলকে দাওয়াত করছি। আজকে রাত্রে বেলা একটা মাহফিল আছে, এটা কি হবে? দুর্গাপুর নোয়াগাঁও। আজকে রাত্রে আমার মাহফিল আছে, জালালী সমিতি থাকবেন, আরো অনেক ওলামা ইকরাম থাকবেন। আপনার দুর্গাপুর ইনশাআল্লাহ যাবেন। এখানে দুর্গাপুর যাবেন, আমি খালি পেটে খাবো না, নিয়ে যাও। আপনারা আরেকটা দাওয়াত আছে নাকি? ও গৌসিয়া দালালিয়া দরবার শরীফ। কোন জায়গা এটা? দুর্গাপুর। এটা কি আজকে নাকি? 29 ডিসেম্বর দুর্গাপুর আরেকটা দাওয়াত দিচ্ছি। আল্লামা পীর মাওলানা মোবারক হোসেন জালালী সাহেব থাকবেন এবং আমাদের সহযোদ্ধা আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেব থাকবেন। 29 ডিসেম্বর আপনারা যাবেন ইনশাআল্লাহ। এখানে 1 গাড়ি টাকা আসছে। আর সকলকে বলবো আপনারা সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? হ্যাঁ, আগামীতে ইনশাআল্লাহ রাত্রেই প্রোগ্রামটা হবে। আশা করছি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে দেওয়ার চিন্তা ভাবনা রাখবো। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন এই সুদিয়া খোলা ইমাম হাসান হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার শুভ উদ্বোধনে আমি গুনাহগার এসে আখিরি মুনাজাতে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে অনেকে টাকা আল্লাহ ফ্লোরের জন্য যা সিমেন্ট লাগে সব দিয়েছে, বালু যা লাগে দিয়েছে, ইট যা লাগে সব দিয়েছে, মিস্ত্রি টাকা বাবদ অনেক টাকা দিয়েছেন। আল্লাহ এই মাদ্রাসার টিন থেকে শুরু করে জায়গা পর্যন্ত রুবেল মিয়া অনেক কষ্ট করে মাদ্রাসার জন্য মহব্বত করে জায়গা দিয়েছেন। মাবুদ রে তার আব্বা নাই আম্মা নাই, যারা দান করছে জানি না কে যেন আমার মতো বাবা হারায় হাত বাড়াইছে, না জানি রে কে মা হারায় হাত বাড়াইলো। আল্লাহ সবার জীবন জিন্দিগির গুনাহগুলো মাফ কইরা প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো। আল্লাহ যারা সহযোগিতা করেছে একদিন মাদ্রাসা থাকবে, তারা দুনিয়ায় থাকবে না। এই মাদ্রাসা আমি উদ্বোধন করলাম, আমি দুনিয়া থেকে চলে যাব, জালা আলী সাহেব দুনিয়া থেকে একদিন চলে যাবে। আল্লাহ কেউ না কাহার মাধ্যমে এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হিসেবে কবুল করে নিও। ও আল্লাহ বাতিলদের চক্রান্ত থেকে, দুশমনদের দুশমনি থেকে এই মাদ্রাসাকে হেফাজত করো। আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেককে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ নবী না দেখাই আমরার কাউরে মরণের ডাক দিও না গো আল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি রিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দিও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে আমার বাতিজা সোহেল মিয়ার পরিবার অনেক অসুস্থ, ঢাকা নিয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তারে পূর্ণ সেবা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে তারে পূর্ণ সেবা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সহযোদ্ধা নরসিংসার শাহ আলম, আল্লামা শাহ আলম জিয়াদি সাহেব এই দুনিয়া থেকে চলে গেছে। অকালে অনেকগুলা মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। মাবুদ রে আমি গুনাহগারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে। আল্লাহ মিথ্যা এবং হয়রানি মামলা দিয়া আমি সহ প্রায় 300-400 মানুষকে তারা রাতের বেলা ঘুমাইতে দেয় না। সুন্নিগুলা বাড়ি থেকে দূরে দূরে যায় দিন কাটাইতেছে। আল্লাহ যারা ষড়যন্ত্র কইরা পুলিশ প্রশাসনকে মানে বাধ্য কইরা আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, উস্কানি মামলা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ ওই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতকে হেফাজত করো। আল্লাহ এই মামলার জন্য, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল দরবার, সকল সংগঠন, কতগুলা সুন্নি ভাইরা রুদ্রের মধ্যে রাজপথে জানমাল দিয়ে প্রতিবাদ করতেছে। আল্লাহ সবার সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দিও। আল্লাহ এর বিনিময়ে আমরা সবাই আপনি ঐক্যবদ্ধ করে দেন। দুশ্মনী থেকে আমাদের সবার জানমালকে হেফাজত রাখেন। সুদিয়া খোলার গুরুস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ মেহেরবানি করে হুসাইনকে মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে তার সিনাটারে লৌহে মাহফুজের আয়না বানিয়ে দিও। এই মাদ্রাসা যারা টাকা দিয়ে, জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।